এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। এটা কিন্তু ভিডিও হতে চলে, এটা কোনো ভ্লগ টক না। সত্যি কথা বলতে গেলে এটা আমার একটা পার্সোনাল কমিটমেন্ট যে আমি এভরি ওয়েডনেসডে স্যাটারডে আমি ভিডিও দেবো, বাট আমি স্যাটারডের জন্য কোনো ভিডিও প্রিপেয়ার করিনি, কারণ আই ওয়াজ বিজি সামওয়্যার অ্যান্ড আমার অনেক কিছু ঠিকঠাক যাচ্ছিল না। আমি একটু মানে আমার ভ্লগ বানানোর মতন স্ট্রেংথটা ছিল না, তো আমি বানাইনি। তো আজকে তো হ্যাপি উমেন্স ডে, মানে আজকে উমেন্স ডে, তো আমি উইশ করছি হ্যাপি উমেন্স ডে। মানে মানুষ ভাববে যে ছোটোবেলা বলতাম আজকে আমার হ্যাপি বার্থডে এরকম, আজকে তো উমেন্স ডে, তো হ্যাপি উমেন্স ডে টু এভরি উমেন আউট দেয়ার। তো ভাবলাম আজকে একটা সিস্টার টু সিস্টার টক একটা করি, হার্ট টু হার্ট টক। তো ঠিক আছে ভাই, সিস্টার টু সিস্টার টক একটা, মানে হার্ট টু হার্ট টক উইথ সিস্টার্স, মানে ওইটাই আমি বলতে চাচ্ছি। তা সত্যি কথা বলতে গেলে আমি না যখন নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়েছি, নিজের ড্রিমসের জন্য কাজ করা স্টার্ট করেছি, সত্যি কথা বলতে গেলে আমি এখনও কিছুই করতে পারিনি, অনেক কিছুকে আমি এখনও কিছুই করতে পারিনি, বাট আই ক্যান প্রাউডলি সে দ্যাট আমি অ্যাটলিস্ট আমার ড্রিমসের জন্য নিজের থেকে কিছু কাজ করছি, নিজের থেকে কিছু করার চেষ্টা করছি। একটা মেয়ে হয়ে নিশ্চয়ই বুঝতে পারবে যে মেয়েদের জন্য নিজের ড্রিমের জন্য কাজ করাটা খুব একটা সহজ না। কোনো প্রফেশনই ছোটো না, বাট মেয়েদেরকে বলা, আমি তো ছোটো থেকেই শুনেছি, আমি জানি, আমি 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 নিজেও শুনেছি, আমার আশেপাশের লোকজনকেও শুনতে দেখেছি, বা আমি বলতে দেখেছি অন্যদেরকেও, যে মেয়েদের জন্য 9টা থেকে 2টো বা 11টা থেকে 2টো বা 4টে এতটুকু, এইগুলো যেগুলো প্রফেশন হয়, এরকম টাইমিংসের যেগুলো প্রফেশন হয় ওইগুলোই ঠিক আছে। কী বলে, বেশি দিন রাত যেগুলোতে আরে ভাই লাইট কী হয়েছে, লাইট তো আছে ভাই, হ্যাঁ। তো দিন রাত যেগুলোতে খাটতে হচ্ছে ওইগুলো করাটা ঠিক না, মেয়েদের এত বাইরে থাকা ঠিক না। তারপরে আমাকে একজন এরকম বলেছে যে যে আমি যেরকম কাজ করতে চাই, আমার যেগুলো স্বপ্ন, সেইগুলো স্বপ্ন পূরণ করার জন্য আমার যে ধরনের কাজ করতে লাগছে, যে ধরনের স্কিল আমার ডেভেলপ করতে লাগছে, ওগুলোর জন্য আমার সকাল থেকে রাত্র পর্যন্ত যায় গিয়ে। আর আমি বিজি থাকতে ভালোই বাসি। তো আমাকে এরকম বলছিল যে যখন তোমার সংসার হবে, তারপরে তুমি রেঁধে বেড়ে কীভাবে খাওয়াবে, সংসার কীভাবে করবে, যদি তুমি এতই বাইরে ব্যস্ত থাকো, এতই যদি বাইরে থাকো, তাহলে তো তোমাকে শ্বশুরবাড়ি থেকে যদি মানে না, তারপর তুমি প্রফেশন একটা বানিয়ে নিলে, তারপর বিয়ের সময় যদি মানলো না তোমার এই প্রফেশন, আমার প্রফেশন বিয়ের সময় কেন কেউ মানবে না? মানে আমার প্রফেশন তো আমার প্রফেশন, এটা কেউ মানা না মানার মধ্যে কীভাবে আসে সেটা আমি এখনও জানি না। বেসিক কিছু হিউম্যান রাইটসের জন্য মেয়েদের আলাদা করে একটা ফাইট করতে লাগে, সেইটাই বাস্তব। আর ট্রাস্ট মি, এই মানে এই গণ্ডগোলি দুনিয়ার মধ্যে আমি নিজে বাইরে বেরিয়ে বুঝেছি, এই গণ্ডগোলি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ যেটা অ্যাডমায়ার করে আর মানুষ যেটা থেকে জেলাস ফিল করে, সেটা হচ্ছে কি ওমেন সাপোর্টিং ওমেন। এই উমেন্স ডেতে না আমি একটা জিনিস বলি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, যেটা যে ওমেন্স আর দ্য বিগেস্ট বা বলা যায় সবচেয়ে মানে হার্মফুল, মানে কি বলবো, মানে কি বললে ঠিক আমি চাই না, মানে এনিমি যদি হয়ে থাকে সেটা হচ্ছে ওমেন। মানে মেয়েদের জন্য মেয়েরাই সবচেয়ে বেশি ভয়ঙ্করী। কিন্তু কিন্তু ওয়েন এ উমেন সাপোর্টস এ উমেন, ওইখানে যে স্ট্রং জিনিসটা বিল্ড হয় না, ওইখানে যে স্ট্রং ব্যাপারটা হয়, ওইটার মতন স্ট্রং আর কিচ্ছু নেই। আর দিস ওয়ার্ল্ড, দিস ইউনিভার্স অ্যাডমায়ার্স দ্যাট। দেখো, তোমার ধর্ম এক জায়গাতে, ধর্ম কখনোই তোমাকে কর্ম করতে বাধা দেয় না, কিন্তু সত্যি কথা বলতে যেটা, যেই ধর্মতেই তুমি দেখে নাও, ধর্ম কখনো কর্ম করতে বাধা দেয় না, কর্ম করতে সোসাইটিই বাধা দেয়, সত্যি কথা বলতে যেটা। ঠিক আছে, তোমার যদি উই উমেন আর দ্য নার্চারার, আমরা যদি সংসার সামলাই না, সংসার সামলে উঠতেই পারবে না, এটাই একটা সত্যি কথা, এটা একটা ঠিক কথা। বাট তার মানে এটা না যে সংসার সামলানোর জন্য তুমি নিজেকে ভাসিয়ে দিয়ে তুমি তোমার নিজের কোনো স্বপ্ন থাকবে না, এটা কখনোই হয় না। যদি আমরা ফাইট না করি, যদি আমরা যেখানে থাকবো না ওইখানেই সত্যি কথা বলতে গেলে আলো থাকবে না। ট্রাস্ট মি, ম্যান খুব দরকার, মেল ভীষণ দরকার, ওইটা আমি ম্যানস ডেতে বলবো, কারণ এটাই আমাদের সাইকোলজি, উই নিড এ ওকেশন টু কনফেস। ম্যান খুব, বাট ওমেন ব্রিংস লাইট, ওমেন ব্রিংস কী বলবো, রসকস। আর এই জিনিস থেকে সবচেয়ে বেশি জেলাস ফিল করে সবাইরা, যে একটা মেয়ে যখন আরেকটা মেয়েকে সাপোর্ট করে, খুব উঠে পড়ে লেগে সাপোর্ট করে, তখন
এইটা থেকে অনেকেই জেলাস ফিল করে, আবার ওয়ার্ল্ড দিস ইউনিভার্স অ্যাডমায়ার্স দ্যাট ফ্যাক্ট যে উমেন সাপোর্টিং উমেন। অ্যান্ড আমার তো এটা ফেভারিট জনার, যখন একটা ওমেন ওয়েট এ মিনিট হ্যাঁ, তো একটা কাজ এসে গেছিলো, আমি চলে গেছিলাম, ওয়ার্ক কমিটমেন্ট ইউনো। তো তো কী বলছিলাম, হ্যাঁ, তো যার যেটা রোল, আর সত্যি কথা বলতে গেলে ওমেনের রোল, দেখো যে ক্রিয়েটার ও ম্যান ওমেনের 50-50 রোল দিয়েছে, বাট যা নেগেটিভ সাইড আছে সব কিন্তু মানুষের জন্যই। উমেন বলছি, ম্যান মেড সোসাইটি একদম। তো আমি বুঝতে পারি, এখন আমি জানি খুব প্রবলেমস আমাদের, যত বড় হচ্ছে তো জানতে পারছি, একা মেয়ে ঘর ভাড়া দেওয়া যায় না, একা মেয়ে এইটা হয় না, একা মেয়ে সেটা হয় না, একা মেয়ে রাত্রে বেরোতে পারে না। আমার বাড়িতে তো হ্যাঁ, আমি তো বললামই যে বললো যে এরকম ধরনের কাজ বাজ করলে রাত্রেবেলা হঠাৎ করে বেরোতে লাগবে, দিনের বেলা হঠাৎ করে বেরোতে লাগবে, অনেক কিছু। তো ইন দিস গণ্ডগোলী জীবনে ফি উমেন সাপোর্টস উমেন, যদি আমরা অ্যাটলিস্ট মেয়েদের যদি শত্রু হই না, তখন আমরা সত্যি অনেক কিছু করতে পারবো। অ্যান্ড ফিমেল ফ্রেন্ডশিপস চুম্মেশ্বরী জোনার আমার জন্য আর কি, মানে আই লাভ ফিমেল ফ্রেন্ডশিপস, ফিমেল ইনটক্সিকেট ফ্রেন্ডশিপস। ফিমেল ফ্রেন্ডশিপ প্রায় সময় আমি জানি সবাই বলে ফিমেল ফ্রেন্ডশিপস খুব এটা টিকে না, ফিমেল ফ্রেন্ডশিপে অনেক জেলেসি থাকে, এই থাকে সেই থাকে, বাট উইদাউট জেলেসি যে ফিমেল ফ্রেন্ডশিপসগুলো থাকে, অ্যাকচুয়াল ফিমেল ফ্রেন্ডশিপসগুলো যেগুলো থাকে, আই লাভ দ্যাট ফ্রেন্ডশিপস, দ্যাট জোন। উমেন মুভিং অন যে টাইমটা থাকে, একজন মহিলা বা একজন মেয়ে যখন একজন ফিমেল যখন মুভ অন করে কোনো একটা স্টাক সিচুয়েশন থেকে, কোনো একটা স্টাক, মেয়েদের কাছে মুভ অন করার জন্য অনেক কিছু থাকে, ছোটোবেলার থেকে মেয়েদের একটা মেইলি টর্নসগুলো থেকে মুভ অন করা থাকে, অনেক কিছু থেকে মুভ অন করা থাকে। অ্যান্ড মুভ অন করার যে জার্নিটা, womanhood is beautiful. I love being woman. মানে আগে আমার ভীষণ খারাপ লাগতো আমি মেয়ে তার জন্য, কারণ আমার এরকম অনেক কিছু ইচ্ছে ছিল ছোটোর থেকে, অনেক কিছু স্বপ্ন ছিল ছোটোর থেকেই, যেগুলো আমি মেয়ে তার জন্যই পূরণ হতে পারতো না বা পারছিল না। বাট আমি এতটাই জিদ বলবো না কি বলবো, মানে আমি বলছি আমি এখনও কিছু করতে পারিনি, ওইটা আলাদা কথা, বাট আই এম ট্রাইং দ্যাট, ওইটা আলাদা কথা, দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। মানে অ্যাটলিস্ট ট্রাই করাটাও, বললাম তো সিস্টার টু সিস্টার। আমার একটা কথা একটা ছেলে মানুষ বুঝতে পারবে না যে আমি কি বলছি, একটা ঘর থেকে বেরোনো, পড়াশোনার বাইরে আজকের দিনে পড়াশোনা না, মানে সোকল পড়াশোনা না আর কি, মানে সোকল পড়াশোনা মানে অ্যাকচুয়াল যেটাকে পড়াশোনা ধরা হয়, মানে অন্য কিছু নিয়ে তুমি অন্য রকমের কোনো পড়াশোনা তুমি করতে পারো না, তুমি শুধু হয় তুমি ফিজিক্স নালে, বায়োলজি নালে, হিস্ট্রি নালে, কেমিস্ট্রি নালে, মানে এই ধরনের মানে এইগুলোই হচ্ছে পড়াশোনা, বাকি কোনো স্কিল ডেভেলপমেন্ট এসব কোনো দরকার নেই। তো ওইসবের জন্য ঘর থেকে বেরোনো, ঘরের বাইরে থাকা, হ্যাঁ এটা ঠিক, আমার মা বাবা খুব সাপোর্টিভ, বাট আমার মা বাবাও যে টেনশন করে না বা করতো না বা আমাকে আটকায়নি এরকম কোনো কথা না। বাট বিশ্বাস হয়ে গেছে হঠাৎ, মানে কিছু একটা করে আমি ফাইট করেছি, বিশ্বাস হয়ে গেছে এখন ওদের। আমি বাড়িতে রাত্রে 10টার সময় যাই, আমি খুব প্রাউডলি আমি বলছি যে আমি রাত্রে 10টার সময় বাড়িতে যাই। আমার বাবা কখনো কখনো বলে যে এরকম ভদ্র ঘরের মেয়েরা এত রাত্রে কেন ভাই, মানে কেন, মানে স্বপ্ন কি থাকতে নেই, মানে এরকম স্বপ্ন কি থাকতে নেই যে স্বপ্নগুলোতে মানে এরকম টাইম লাগে, যেরকম মানে একটা আর্ন করতে পারলেই হলো, মানে কোনো প্যাশন, কোনো স্বপ্ন এরকম কিছু থাকতে পারে না, এত গণ্ডগোলি। আর আমার বাবাকে আমি দোষী না, আমার বাবা আমাকে আটকায় না, আমার বাবা কিন্তু খুব ভালো লাগে যখন আমি কাজ করি, আমার বাবার খুব ভালো লাগে, এটা আমি জানি। বাবা সোসাইটির কথা চিন্তা করে, মা সোসাইটির কথা চিন্তা করে, মানে এতই তিক্ত সোসাইটি, একটা মেয়েদের জন্য এতই তিক্ত সোসাইটি, মানে এটাও আমি তো ওই জিনিসটার মাথার মধ্যে আমি যখন শুনেছি যে মেয়েদেরকে একা ঘর, মানে একটা মেয়ে একা বাইরে গেলেও কাজ করতে, একা ঘর ভাড়া দেওয়া যাবে না, এইটা কী ধরনের কথা ভাই? মানে সব ল্যান্ডলর্ড এরকম করে না, বাট কিছু এরকম করে, মানে কেউই কেন করবে এই জিনিসটা আবার এটা একটা হওয়ার জিনিস, মানে তো এই গণ্ডগোলের জীবনে। বাট এত কিছুর পরেও মেয়েরা ফাইট করে, যে মেয়েরা বেরোচ্ছে, সব মেয়ে মানে যারা বেরোচ্ছে না ওরাও মানে যে প্রবলেমগুলো ফেস করছে, যারা বেরিয়েছে ওরাও প্রবলেমগুলো ফেস করেই বেরিয়েছে। তো আমি আগে ভালো পেতাম না, আমি যে মেয়ে তার জন্য আমার ভালো লাগতো না, বাট এখন আমার খুব ভালো লাগে যে আমি মেয়ে। ইয়েস,
আরে ভাই আমার লাইফে থ্রিল আছে, আমার লাইফে মানে বেসিক হিউম্যান রাইটসের জন্য আমি ফাইট করছি ভাই। আই লাভ বিন উমেন, মানে আমার মজা লাগছে। আমার কাছে কোনো কিছুই স্মুথলি আসছে না, কিচ্ছু স্মুথলি আসে না ভাই, কিছুই স্মুথলি আসছে না। যা স্মুথলি আসছে তা আমি চাই না, আমি বসে বসে বাড়িতে বসে বসে খেতে চাই না, আমার লাগে না। একজনকে রেঁধে বেড়ে খাইয়ে রাত্রেবেলা তুমি তো কিছুই করো না, এই টনটা শুনতে আমি চাই না। এই জিনিসগুলি স্মুথলি আসছে আমাদের কাছে, আর আমি চাই না। অ্যান্ড লেটস ফাইট ফর দ্যাট। লেটস উমেন উই লেটস উই উমেন সাপোর্টস উমেন, সরি লেটস উই উমেন সাপোর্ট উমেন। উমেনহুড বহুত বিউটিফুল, বহুত আমার খুব ভাল লাগে উমেন সাপোর্টিং উমেন। মানে আমি কিছুই ভেবে বসিনি ভিডিওটা করতে, আমি জাস্ট ভিডিওটা করছি যখন তখনই আমি ভাবছি যে womanhood is not that bad. আর ভাল লাগে না কিছু তোমার যখন স্মুথলি আসলো না, তারপরে তুমি যখন করে নাও না, তখন অ্যাপ্রিসিয়েশন এমনিই আসে ভাই, অ্যাপ্রিসিয়েশন তখন আসে। কারণ এতটাও হিংস্র, এতটাও নৃশংস এখনো মানুষরা হতে পারেনি। আমি তো আবার শুনলাম মেয়েরা নাকি মেয়েদের উপরে কালা জাদু করে দেয় যাতে সফল হতে পারে না। মানে কতটাই এনিমি, মানে মেয়েরাই মেয়েদের জন্য কতটাই ভয়ঙ্কর, মানে মেয়েরাই মেয়েদের জন্য ভয়ঙ্কর, মেয়েরাই মেয়েদের জন্য ভালো। মানে আমার ভাবলেও কিরকম লাগে। অ্যাকচুয়ালি তুমি তখন এগুলো করবে যখন তুমি নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে পারছো না। তার চেয়ে ভালো না নিজের স্বপ্নটা নিজে পূরণ করে নিজের জন্য নিজে কাজ করি, তখন আর আক্ষেপ থাকে না, তখন আর কারোর প্রতি জেলেসি থাকে না, তখন কিছুই থাকে না, তখন যা থাকে সব পজিটিভ থাকে। লেটস ওয়ার্ক, লেটস কোপ আপ, লেটস টাচ দ্য স্কাই, স্কাই ইজ দ্য লিমিট ব্রো। দেখা হচ্ছে পরের ব্লগে। আমার আর কথা বলার শক্তি নেই, আমি অ্যাকচুয়ালি একটু কাজ করছিলাম, আমি একটু বসে থাকতে ইচ্ছে করছে। টেক কেয়ার, টেক রেস্ট, ভালো থাকো, ভালো রাখো, কাজ করো। লেটস হাসল, লেটস অ্যাচিভ। হ্যাপি উমেন্স ডে। Until we meet, love and positivity. Bye. Happy Women's Day again.